আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসলাম আমাদের এমবিবিএস লাইফের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে গিয়ে বেসিক প্রিন্সিপলস অফ বেরিয়াম স্টাডিজ নিয়ে। এটা ফাইনাল প্রফে মূলত খুব বেশি ধরা হয় যতদূর আমি শুনেছি সিনিয়রদের কাছ থেকে। এছাড়াও এটা তো আমাদের নিজেদের ক্লিনিক্যাল লাইফের জন্য অনেক ইম্পোর্টেন্ট। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে যে এখানে কোন কন্ট্রাস্টটা ইউজ করা হয়। এখানে আমরা হচ্ছে গিয়ে মূলত বেরিয়াম সালফেট ইউজ করে থাকি। এটা হচ্ছে গিয়ে এক্স-রেতে হোয়াইট হিসেবে অ্যাপিয়ার করে এবং এটা মেইনলি তোমার যে সকল জায়গায় দেয়া হয় ওই জায়গাটার মিউকোসাকে কোট করে ফেলে। সো হচ্ছে গিয়ে আমরা লুমেনটা ক্লিয়ারলি দেখতে পারি। তো এটা দিয়ে মূলত কি জিনিস দেখা হয়? তোমার কোনো একটা অর্গানের বা কোনো একটা হলো অর্গানের তোমার শেপটা দেখা হয়, কনট্যুর দেখা হয়, মোটিলিটি দেখা হয় এবং দেখা হয় যে ওদের কোথাও ফিলিং ডিফেক্টস আছে কিনা। এটা কিন্তু খুব ভাইটাল একটা প্যারামিটার, ঠিক আছে? তো এখন বেরিয়াম এক্স-রে কয় টাইপের হয়? সিঙ্গেল কন্ট্রাস্ট হয় অ্যান্ড ডাবল কন্ট্রাস্ট হয়। সিঙ্গেল কন্ট্রাস্টের ক্ষেত্রে শুধুমাত্র বেরিয়াম ইউজ করা হয়। ডাবল কন্ট্রাস্টের ক্ষেত্রে বেরিয়াম এবং এয়ার ইউজ করা হয়। তো দেখো এখানে আমরা ছবিতে দেখলে ইজিলি বুঝতে পারবো। এখানে দেখো শুধুমাত্র সিঙ্গেল কন্ট্রাস্ট, ঠিক আছে? আর এখানে কিন্তু আমাদের ডাবল কন্ট্রাস্ট। দেখো ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু শুধুমাত্র আমার সাদা পোরশন গুলা আছে। এখানে কিন্তু সাদা আর কালো বোথ পোরশন আছে। এখন চলো আমরা বেরিয়াম সোয়ালো নিয়ে একদম ইন-ডেপথ স্টাডি করি। তো এইটা হচ্ছে গিয়ে মেইনলি তোমার ফ্যারিংস এবং ইসোফেগাস এই দুইটা অর্গান দেখার জন্য বেরিয়াম সোয়ালো ইউজ করা হয়, ঠিক আছে? তো এখানে আমরা কি দেখতে পারি? ফ্যারিংসটা বুঝতে পারি, এন্টায়ার ইসোফেগাস বুঝতে পারি এবং হচ্ছে গিয়ে গ্যাস্ট্রোইসোফেজিয়াল মানে যেখানে তোমার স্টামাক আর ইসোফেগাস মিলিত হয়েছে ওই জায়গাটাকে বুঝতে পারি, ঠিক আছে? তো ইন্ডিকেশন কি দেখো এটা মনে রাখবা, যখন তুমি যে জিনিস নিয়ে পড়াশোনা করছো ওই জায়গাটার যেসব প্যাথোলজি সম্ভব সেগুলো হচ্ছে ওই জিনিসটা ইন্ডিকেশনস, রাইট? তো এই জায়গাটায় তোমার কি হয়, ধরো ডিসফেজিয়া হতে পারে, এটা না হয় একটু কঠিন, এটা না পারলা বাদ দাও। জার্ড হতে পারে, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, স্ট্রিকচার হতে পারে, কার্সিনোমা হতে পারে, অ্যাকালেশিয়া হতে পারে, হায়াটালা হার্নিয়া হতে পারে, ডাইভার্টিকুলা হতে পারে। দেখো এই প্রত্যেকটা জিনিসই তোমাদের হচ্ছে গিয়ে পরিচিত। এই পরিচিত যা যা সেগুলোই হচ্ছে গিয়ে তোমার ইন্ডিকেশন। আর কন্ট্রা ইন্ডিকেশন কি? ধরো তোমার ইসোফেগাসে পারফোরেশন আছে, এই সময়ে যদি তুমি বেরিয়াম সোয়ালো খাও ওটা তো সব জায়গায় ছড়িয়ে যাবে, ঠিক আছে? তো ওইটা কিন্তু করা যাবে না, তখন আমার ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট দিতে হবে। তারপর ধরো কোথাও কেউ করসিভ খাইছে, তাই তো ধরো হচ্ছে গিয়ে তোমার এমনিতেই মানে ছিটু টিটু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে এটা অ্যাকচুয়ালি এটাই। আর কেউ ধরো হচ্ছে গিয়ে মানে কারো অ্যাসপিরেশন অনেক রিস্কের পেশেন্ট থাকে, ওই সকল ক্ষেত্রেও ইউজ করা যায় না। প্রিপারেশন কি তেমন কিছু না, এটা যেহেতু একদম ইজি, ইউজুয়ালি মানে মিনিমাল প্রিপারেশন 4 থেকে 6 ঘন্টা ফাস্টিং করলে হয়। প্রসিজার কি? পেশেন্ট হচ্ছে গিয়ে বেরিয়ামটা খাবে, এরপর ফ্লোরোস্কোপি ইউজ হবে, এটা একদম তোমার টাইম টু টাইম ক্যাপচার করতে পারবে। এখানে 3টা ভিউই মূলত নেওয়া হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, ল্যাটারাল ভিউ অ্যান্ড অবলিক ভিউ। আর অবজার্ভ করা হয় যে তুমি যে সোয়ালো করলে ওই সোয়ালিং প্রসেসটা, তারপর এখানে যে পেরিস্টালসিস হয় মানে আমার এই যে ছন্দিক তোমার সংকোচন প্রসারণ তোমাদের বইয়ের ভাষায় বললাম, সেটাকেও এখানে লক্ষ্য করা হয়। এখানে কিছু ক্লাসিক সাইন আছে, এগুলো আমাদের স্যারদের খুবই ফেভারিট কোশ্চেন। সো এগুলো সব আমাদের মাস্ট পারতে হবে, ঠিক আছে? যেমন ধরো অ্যাকালেশিয়ার ক্ষেত্রে এই যে পাখির ঠোঁটের মতো বার্ডস বিক একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। ডিফিউজ স্পাজমের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখো কর্ক স্ক্রু, এই যে স্ক্রু এরকম হয় না, ওইরকম একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়। প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের এই ক্লিনিক্যাল শব্দগুলো সহ পারতে হবে। ইসোফেজিয়াল ক্যান্সার যদি হয় তাহলে ন্যারোয়িংটা কি ইররেগুলার হবে। আর হায়াটাল হার্নিয়ার ক্ষেত্রে তুমি দেখতেই পাবা যে হায়াটাস দিয়ে হচ্ছে গিয়ে হার্নিয়াটা বের হয়ে আসে, ঠিক আছে? এই দুইটার মানে এটা স্টমাক তুমি ডায়াফ্রামের উপর দেখতে পাবা আর কি, এটা বলতে হয় স্টমাক অ্যাবভ ডায়াফ্রাম। তা এর আগের পেজে যে দুইটা দেখাইছি ওই দুইটা হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট এটার চেয়েও, ঠিক আছে? এরপর বেরিয়াম মিল, এটা তো স্যারদের খুবই পছন্দ, ঠিক আছে? আপার জিআই এন্ডোস্কোপির পরে কেউ যদি স্টমাকের আর কোন ইনভেস্টিগেশন করতে চায় তখন কিন্তু বেরিয়াম মিল করতে হয়, ঠিক আছে? এখানে আমি কি দেখতে পারবো? স্টমাক অ্যান্ড ডিওডেনাম।
এখানে ইসোফেগাসের তুমি লোয়ার পোর্শনটা দেখতে পাবে, স্টামাক দেখতে পাবে অ্যান্ড ডিওডিনাম দেখতে পাবে। ইন্ডিকেশন কি কি আবার যেটা বলছি, যেই জায়গা পড়তেছো ওই জায়গার প্যাথোলজিগুলো বলে দিলেই হয়ে যায়, ওগুলো ইন্ডিকেশন। অফকোর্স পিওডি, গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রাইটিস, জিওও, জিওও ডিউ টু এনি রিজন তুমি দেখতে পারো। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা স্টামাকও হবে, ডিউ টু পাইলোরিক স্টেনোসিসও হবে, ঠিক আছে? তাহলে সিএস স্টামাক। আমি আসলে এরপর থেকে ক্লাসগুলো কম্পিউটারে নেব, বুঝতে পেরেছো? আমার এখানে আসলে অত সুন্দর হচ্ছে না, এটা আমি আইপ্যাডে নিয়েছিলাম, ভাবছিলাম যে বেটার হবে, হলো না আসলে। সিএস স্টমাক এন্ড হচ্ছে গিয়ে পাইলোরিক স্টেনোসিস। আচ্ছা, প্রসিজারটা কি? সেম বেরিয়াম খাবে, কয়েকটা এক্সট্রা নিতে হয়, একটা ইমিডিয়েটলি নিতে হয়, একটা হচ্ছে কিছুক্ষণ পরে নিতে হয়। এটা মেনলি স্টমাকের ফিলিংটা দেখায়, ডিওডিনামের যে এমটিংটা হয় ওইটা হচ্ছে এখানে দেখতে হয়। রেডিওলজিক্যাল ফাইন্ডিং গুলো দেখো, মেইনলি নাম জানার চেয়ে তুমি ছবিটা দেখলে হচ্ছে গিয়ে ভালো বুঝবা, ঠিক আছে? দেখো, গ্যাস্ট্রিক আলসারে এরকম একটা নিশে সাইন পাওয়া যায়, নিশ সাইন বলে। জিনিসটা কি? গ্যাস্ট্রিক আলসার মানে কি, ধরো এই যে তোমার স্টমাকের 4টা লেয়ার, কোন একটা লেয়ার এই যে এরকম ক্ষয়ে গেছে, ঠিক আছে? ক্ষয়ে গেলে কি, এখান দিয়ে একটু স্টমাক কন্টেন্ট এখান দিয়ে এসে আউট পাউচিং করবে, এই আউট পাউচিংটাকে বলে হচ্ছে গিয়ে নিশ সাইন, ঠিক আছে? তারপর ধরো তোমার হচ্ছে গিয়ে কার্সিনোমা স্টামাক, তো ধরো কোনো এক জায়গায় একটা বড় মাছ আছে, তাহলে বেরিয়ামটাতে পুরো জায়গায় থাকবে, কিন্তু এই মাছের উপরে তার বেরিয়াম ঢুকতে পারবে না। তো তুমি এই জায়গাগুলো সাদা দেখতে পাবে, মাছটা কালোই থাকবে, তখন তুমি বুঝবা যে আচ্ছা এই জায়গাতে কার্সিনোমা স্টামাক হয়েছে। এরপর হচ্ছে গিয়ে আরো কিছু আছে, যে ডিওড্রেনাল ক্যাপ, এটা স্যারদের অনেক অনেক পছন্দ, ফার্স্ট পার্ট অফ ডিওড্রামে দেখা যায়। আর এটা মূলত বোঝানো হয়েছে যে ডিলেড এমটিং, বুঝছো? এই যে এটা বোঝানো হয়েছে, মানে ধরো পাইলোরিক স্টেনোসিস, তো তাহলে তোমার সব দেখো যে স্টামাকটা কত ডিস্টেন্ডেড। সো তোমার এটা নর্মালি কি খাবার 3-4 ঘন্টা পর চলে যাওয়ার কথা না, সব এই দেখো সব রয়ে গেছে, মানে পারসিস্টেন্ট হয়েছে, এটাই আর কি, একটু জানলেই মোর দেন এনাফ। এরপর বেরিয়াম মিল ফলো থ্রু, এটা হচ্ছে কি স্মল বাউলের জন্য, দেখো কি সুন্দর পুরা স্মল বাউল দেখা যাচ্ছে, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইনের জন্য। এটা যদি তুমি যে জন্য আমার আইলিয়াম বোথ দেখতে পাবা। ইন্ডিকেশন কি কি? মেল অ্যাবজর্পশন, ক্রনস ডিজিজ, তারপর টিবি আইলাইট, এই যে আইলিওসিক্যাল টিবি কিন্তু খুবই কমন, ঠিক আছে? খুবই খুবই কমন, এটা কিন্তু মাস্ট পারতে হবে। প্রিপারেশন কি? ফাস্টিং, সেম এজ বেরিয়াম মিল। প্রসিজার কি কি? বেরিয়াম মিল খাওয়ার পর ইন্টারভ্যালে করে তোমার নিতে হবে, এবং ফুল আইলোসিক্যাল জাংশন পর্যন্ত মুভমেন্টটা হচ্ছে গিয়ে তোমার ট্র্যাক করতে হবে বা দেখতে হবে, ঠিক আছে? রেডিওলজিক্যাল ফাইন্ডিং গুলো এটা জানতে হবে। ক্রনস ডিজিজটা খুবই ইম্পর্টেন্ট, স্ট্রিং সাইন। ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে গিয়ে ফ্লকুলেশন, এখন অনেকে বুঝতে পারে না যে ফ্লকুলেশন কি, আমি ছবি দেখে বুঝিয়ে দিব। অবস্ট্রাকশনে কি হবে? লোবগুলো ডাইলেটেড হয়ে যাবে। আর টিবি আইলিয়ামে হচ্ছে গিয়ে টার্মিনাল আইলিয়ামটা আরো ন্যারো হয়ে যাবে, এমনি তো এটা ন্যারো জায়গা, আবার টিবির কারণে আরো আরো বেশি ন্যারো হবে। তাহলে দেখো কোনটা কি বলতে পারবে? এটা তোমাদের জন্য একটা SW দিয়ে দিলাম, আমি এখানে সবগুলাই দেখাইছি, তোমাদের দায়িত্ব হবে কোনটা কি বুঝে ফেলার, ঠিক আছে? আমি এমনি কয়েকটা এমনি ইজি গুলো দেখাই, না এটা তোমাদের SW দিলাম, তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, কোনটা কি মাস্ট। এরপর বেরিয়াম এনেমা, এটা হচ্ছে গিয়ে তোমার অ্যানাস দিয়ে দিতে হয়, এটাতে করতে হয় হচ্ছে গিয়ে লার্জ ইন্টেস্টাইন দেখার জন্য। অ্যানাটমি ভিজুয়ালিস্ট কি কি? অফকোর্স কোলন এন্ড রেক্টাম। দেখো তাও কয়েকটা শিখাই দিই যেহেতু আমি পড়াচ্ছি। এ দেখো একদম সুতা শুকনা দড়ির মতো, এটা হচ্ছে গিয়ে স্ট্রিং সাইন, একটা না হয় বাড়ির কাছ দিয়ে, ঠিক আছে? তারপর দেখো ডাইলেটেড লুপস, এই যে লুপস গুলো কত ডাইলেটেড হয়ে গেছে, ঠিক আছে? অবশ্য একটা বারিকা দিলে তো তোমরা সবাই বুঝে যাবে যে যেটা আমি বলবো না সেটাই হচ্ছে গিয়ে অ্যান্সার, ওইটা বোধহয় করা যাচ্ছে না, শিখাই দিই তাহলে। তারপর দেখো টার্মিনাল ইলিয়ামটা একদম ন্যারো হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে টিবি, ঠিক আছে? আর এটা দেখো ফ্লকুলেশন, ফ্লকুলেশন মানে হচ্ছে গিয়ে থোকা থোকা হয়েছে, কি হয়েছে? থোকা থোকা, এটাকে ফ্লকুলেশন বলে। দেখো কিরকম যেন থোকা থোকা হয়ে গেছে, ওই যে আঙ্গুরের মতো, ওই যে, বুঝছো?
ইন্ডিকেশন কি, কি? তোমার লার্জ বাউলে কি, কি হয়? ডায়রিয়া হয়, রেকটাল ব্লিডিং হয়, তারপর পলিপ, কার্সিনোমা, কোলন, আলসারেটিভ কোলাইসিস, ডায়াবেটিকোলোসিস হতে পারে এগুলাই। তো প্রিপারেশন কি? কিছুই খাইতে দেওয়া যাবে না, বুঝছো? ল্যাক্সেটিভ দিয়ে এনেমা দিয়ে দিতে হবে। এটা কিন্তু কোপানো মানে ইম্পর্টেন্স, ঠিক আছে? কন্ট্রাইন্ডিকেশনস কি, কি? তুমি হচ্ছে সাসপেক্টেড পারফোরেশন অফ কোর্স দেবে না, টক্সিক মেগাকোলোনিও দেবে না। প্রসিজার কি? রেকটাল টিউব দিয়ে তারপর বেরিয়াম ইনফিউজ করে দিবা। এরপর এখানে মাস্ট ইম্পর্টেন্ট, সবাই জিজ্ঞাসা করে যে তোমার এয়ার দিবা ডাবল কন্ট্রাস্ট, তাহলে আরো বেশি ভালো বোঝা যাবে। ঠিক আছে? অনেকগুলো পজিশনে করা যায়, ফ্লোরোস্কোপিও ইউজ করা হয়। এটার সাইনগুলো কি, কি? কার্সিনোমা কোলন, অ্যাপল কোর। তোমরা যারা আইফোন লাভার আর যে আইফোন লাভার না, দুইজনের এটা মাস্টের উপর মাস্ট পারতে হবে, ঠিক আছে? আলসারেটিভ কোলাইটিস হচ্ছে গিয়ে লিড পাইপ, ডায়াবেটিকোলোসিস এটা তো নর্মাল, ঠিক আছে? এটা একদম নর্মাল। যে কোনো ডায়াবেটিকোলোসিসে তোমার আউট পাউচিং হবেই, ঠিক আছে? আর পলিপসে ফিলিং ডিফেক্ট, কারণ এই যে পলিপস হচ্ছে গিয়ে তোমার কার্সিনোমার মতো, মানে একটা জিনিস ম্যাস। ম্যাচ মানে কি? ওখান থেকে বেরিয়াম পাস করতে পারছে না, so তুমি দেখতে পাবে এটা কালো। এই দেখ, এটা না পাইলে কেউ কিচ্ছু হবে না, ঠিক আছে? এটা পারতেই হবে, মাস্টের উপরে মাস্ট। তারপর এটা কি বলতো? ও আচ্ছা, এখানে সবগুলো দেখাই নাই, মানে এগুলো তো বেশি খুব ইজি। এটা হচ্ছে গিয়ে লিড পাইপলেশন, ঠিক আছে? এটা একটু তোমাদের একটা এসডব্লিউ দিয়ে দিলাম, এটা নিয়ে আরো বেশি বিস্তারিত পড়বে। তো আজকে এই পর্যন্তই, খুবই স্মল একটা ক্লাস দিলাম, জাস্ট হচ্ছে গিয়ে আমাদের কিছু বেসিক কনসেপ্ট দূর করার জন্য, যে কোন ব্যারিয়াম কোনটা কখন ইউজ করতে হয়। তো আশা করি ক্লাসটা তোমাদের উপকারে এসেছে। সবাইকে আসসালামু আলাইকুম।